চট্টগ্রামে হাত পা বাঁধা, মুখে টেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, হত্যার পর নিহতের মরদেহ রাতের আঁধারে নির্জন এলাকায় ফেলে যায় দুষ্কৃতকারীরা। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতা কিংবা ছিনতাইয়ের কারণেই এই হত্যাকাণ্ড। হাত পা বাঁধা, মুখেও মোড়ানো ছিল স্কচ টেপ। এভাবেই নগরীর পাহাড়তলি রেলওয়ে ওয়ার্কশপ গেট এলাকায় সড়কের পাশে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির নিথর দেহ। সকালে মরদেহ দেখে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে। স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের পর মরদেহটি এখানে রেখে যায় দুষ্কৃতকারীরা। বেশি রাত থেকে যেত, বাসা যাইতে পারে না, যাতে সম্ভব মারি তা হাত বাঁধছে, পা বাঁধছে, লুঙ্গি টানা দিয়ে পা বাঁধে রেখেছে। কেউ না কেউ মারছে, কেউ না কেউ মারছে, কেউ না কেউ মারছে, মারি বাঁধে পুরা মুখে টাক মারা আর হাত পা বাঁধা, এরকমই দেখছে। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি অটোরিকশা চালক দাবি করলেও নাম পরিচয় জানেন না কেউ। হত্যাকাণ্ডের পর নিহতের অটোরিকশা নিয়ে গেছে ঘাতকরা, ধারণা এলাকাবাসীর। এখানে মারা নাই, যে কোনো অন্য জায়গায় মারি এখানে আনি রাখি গেছে, কারণ এখানে মারলে তো ফাড়াফাড়ি করে ওই দিক সেদিক লম্বা যেত। উনি অটো চালায়, ওর বাড়িঘর কোথায় আমরা তাও জানি না, মানে এমনি দেখছে মুখ চিনা। অটোটা ছিনতাই করার জন্য ওকে এভাবে একটা মারি ফেলে রাখছে। গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলছেন নগরবাসী। আগে যেভাবে দেখতাম রাত 2টা বাজে আপনার আইন শৃঙ্খলা বাহিনী ক্যান্টিন গেটে দেখতাম, পুলিশের গাড়ি আছে ওয়ার্কশপ গেটে, এই জিনিসগুলো দেখা যায় না। প্রতিদিন রাত্রেই বউ বাচ্চা নিয়ে বিভিন্ন বাসায় ঘুমাইতে মানে ভয় লাগে এবং ভীতিয়া লাগে, আতঙ্ক লাগে। আজকে ওরা মারছে, কালকে তো আমরা মেরে ফেলবে, তো বিচারটা কে করবে, কার কাছে দিবেন? পুলিশের কাছে থেকে পুলিশে বলবে আমরা কি দেখছি নাকি? এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিহতের নাম পরিচয় ও জড়িতদের ধরতে কাজ করছে তারা। পূর্বশত্রুতা হইতে পারে অথবা কোনো ছিনতাইয়ের ঘটনাও ঘটতে পারে, এটা আসলে বলা যাচ্ছে না এখনো আমরা এখানে। তবে সিমটমগুলো আমরা দেখছি, আমরা তাহলে সিমটমে হইতে পারে মার্ডারের। এর আগে গত বছরের 12 অক্টোবর পাহাড়তলি এলাকার রাসমণি ঘাট এলাকার সাগরপাড় লিং রোড থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।